ঠিক আছে, চলুন শুরু করা যাক আজকের এই ব্যাখ্যামূলক আলোচনা। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আক্ষরিক অর্থে আমাদের চারপাশের সমাজ, পরিবার আর ব্যক্তিজীবনের গভীরে নীরবে এক চরম ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। বিষয়টা হলো মাদক। আমরা সবাই জানি মাদক ক্ষতিকর, রাইট? কিন্তু ঠিক কতটা ক্ষতিকর, কিভাবে এটা তিলে তিলে একটা মানুষকে আর তার পুরো চারপাশটাকে ধ্বংস করে দেয়, সেটাই আজ আমরা কিছু সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ধাপে ধাপে আনপ্যাক করব। স্ক্রিনের এই কোটেশন বা উদ্ধৃতিটার দিকে একবার তাকানো যাক। মাদক কেবল একজন ব্যক্তিকে শারীরিকভাবে ধ্বংস করে না, বরং মানসিকভাবে এবং সামাজিকভাবেও নিঃস্ব করে দেয়। এই একটা লাইনের মধ্যে কিন্তু মাদকের আসল ভয়াবহতাটা লুকিয়ে আছে। আমাদের অনেকেরই ধারণা মাদকের ক্ষতি বোধহয় শুধু শরীরের ভেতরেই আটকে থাকে। আসলে কিন্তু তা নয়। শরীরের গণ্ডি পেরিয়ে এটা মানুষের সামাজিক অস্তিত্ব পর্যন্ত সবকিছুকে একদম শেকড় থেকে উপড়ে ফেলে। তো আমাদের আজকের এই আলোচনার রোডম্যাপটা একটু দেখে নেওয়া যাক। আমরা মূলত 4টা ধাপে পুরো বিষয়টা বুঝব। 1. শারীরিক স্বাস্থ্যহানি। 2. মানসিক সমস্যা। 3. পারিবারিক ও সামাজিক প্রভাব। এবং সবশেষে শিক্ষার উপর এর মারাত্মক প্রভাব। প্রথম ধাপ, শারীরিক স্বাস্থ্যহানি, শরীরের পতন। বাইরে থেকে হয়তো চট করে সব বোঝা যায় না, কিন্তু ভেতরে কিভাবে ভাঙন শুরু হয় চলুন সেটাই দেখি। যে কোনো ধ্বংসের শুরুটা কিন্তু হয় একদম ভেতর থেকে। মাদক সেবনের ফলে শরীরের সবচেয়ে বড় যে ক্ষতিটা প্রথমে হয় তা হলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম মারাত্মকভাবে কমে যায়। আমাদের শরীর তো প্রাকৃতিকভাবেই বিভিন্ন রোগের সাথে লড়াই করার জন্য একটা ঢাল তৈরি করে রাখে, তাই না? মাদক সরাসরি সেই ঢালটাকেই ভেঙে দেয়। ফলে সব ধরনের জটিল আর প্রাণঘাতী রোগের জন্য শরীরের দরজা একেবারে হাট করে খুলে যায়। আর এই স্লাইডটা খুব চমৎকারভাবে দেখাচ্ছে কিভাবে আমাদের শরীরের সবচেয়ে ভাইটাল বা গুরুত্বপূর্ণ অঙ্গগুলো একে একে বিকল হতে থাকে। অতিরিক্ত মাদক সেবনে লিভারে সিরোসিস হয়, কিডনি ফেল করতে পারে। হার্টের কথা যদি ধরি, হৃদস্পন্দন বেড়ে যায়, ব্লাড প্রেশার হাই হয়ে যায়, আর হার্ট অ্যাটাকের ঝুঁকি তো বহুগুণ বেড়ে যায়। অন্যদিকে মস্তিষ্কের কোষগুলো এত বাজেভাবে ড্যামেজ হয় যে স্মৃতিশক্তি লোপ পায়, পুরো স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে পড়ে। আর যারা ধোঁয়া বা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে মাদক নেন তাদের ফুসফুসে ক্যান্সার আর দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টের ঝুঁকি তো থাকেই। মানে শরীরের কোনো অংশই আসলে এর হাত থেকে রেহাই পাচ্ছে না। এবার আসা যাক দ্বিতীয় ধাপে, মানসিক সমস্যা বা মনের অবক্ষয়। শরীরের এই যে ধ্বংসযজ্ঞ, এটা মনের সীমানা পেরিয়ে কিভাবে ব্রেনকে অ্যাট্যাক করে সেটাই এবার আমরা দেখব। এখানকার সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয়টা হলো মাদক একজন মানুষের চিন্তাশক্তি আর বিচারবুদ্ধি পুরোপুরি কেড়ে নেয়। দেখুন, ভালো মন্দর পার্থক্য করার এই যে ক্ষমতা, এটাই তো আমাদের মানুষ হিসেবে আলাদা করে, তাই না? মাদক সরাসরি এই জায়গাতেই আঘাত করে। এর মানে হলো একজন আসক্ত মানুষ ধীরে ধীরে তার নিজস্ব সত্তা আর চিন্তাভাবনার উপর থেকে পুরো কন্ট্রোল বা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আর এই বিচারবুদ্ধি যখন কাজ করে না, তখন মানুষের আচরণে এক চরম আর ভয়ঙ্কর পরিবর্তন আসে। সোর্সের তথ্য অনুযায়ী এই মানুষগুলো প্রচণ্ড ডিপ্রেশন আর অ্যাংজাইটিতে ভুগতে শুরু করেন। মেজাজ সারাক্ষণ খিটখিটে থাকে, আচরণ হয়ে ওঠে একদম খামখেয়ালি। এরপর আসে আরও মারাত্মক একটা স্টেজ, হ্যালুসিনেশন বা ভ্রান্ত ধারণা। তারা এমন সব জিনিস দেখতে বা শুনতে শুরু করেন বাস্তবে যার কোনো অস্তিত্বই নেই। আর এই চরম মানসিক যন্ত্রণার একেবারে শেষ পরিণতি হিসেবে তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা মারাত্মকভাবে বেড়ে যায়। তৃতীয় ধাপ, পারিবারিক ও সামাজিক প্রভাব। অর্থাৎ এই ধ্বংসযজ্ঞ কিভাবে মনের গণ্ডি পেরিয়ে বাইরের দুনিয়ায় মানে সমাজে ছড়িয়ে পড়ে। একটু কল্পনা করি, একটা সুন্দর সুস্থ পরিবারের জায়গায় মাদকের কারণে ধ্বংসপ্রাপ্ত একটা পরিবারের চিত্র কতটা ভয়ঙ্কর হতে পারে। পরিবারে কেউ মাদকাসক্ত হলে সেখানে শান্তি বলে আর কিচ্ছু থাকে না। শুরু হয় নিত্যদিনের ঝগড়া আর অশান্তি। সবচেয়ে বড় যে জিনিসটা হারিয়ে যায় তা হলো বিশ্বাস। কেউ কাউকে আর বিশ্বাস করতে পারেন না। আর এই নেশার টাকার যোগান দিতে গিয়ে মানুষ এত বেশি ঋণ করে ফেলে যে একসময় পুরো পরিবারটাই আর্থিকভাবে একদম রাস্তায় বসে যায়। আর যখন নিজের বা পরিবারের টাকা শেষ হয়ে যায়, তখন কি হয়? তখন সেই মানুষটা টাকার জন্য মরিয়া হয়ে সমাজের দিকে হাত বাড়ায়, চুরি, ছিনতাই বা আরও বড় ধরনের ক্রাইমে জড়িয়ে পড়ে। মানে শুরুটা হয়েছিল একটা মানুষের ব্যক্তিগত সমস্যা দিয়ে, আর সেটা এখন পুরো সমাজের জন্য একটা বিশাল হুমকি হয়ে দাঁড়ালো।
একটা মানুষের আসক্তি এভাবেই পুরো সমাজের রন্ধ্রে রন্ধ্রে অবক্ষয় আর ভয়ের সৃষ্টি করে। আমাদের আলোচনার চতুর্থ এবং শেষ ধাপ শিক্ষার উপর প্রভাব বা ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করা। তরুণ প্রজন্ম বা শিক্ষার্থীরা যখন মাদকের এই ফাঁদে পা দেয় তখন তাদের ক্যারিয়ারটা ঠিক কিভাবে ধ্বংস হয়, সোর্স থেকে পাওয়া এই ধাপগুলো দেখলেই বোঝা যায়। এটা অনেকটা তাসের ঘরের মতো ভেঙে পড়ার ব্যাপার। প্রথম ধাপেই তারা পড়াশোনায় ফোকাস বা মনোযোগ পুরোপুরি হারিয়ে ফেলে। এরপর ধীরে ধীরে স্কুল, কলেজ বা ভার্সিটি থেকে দূরে সরে যায়। আর শেষমেশ তাদের যে একটা ব্রাইট ফিউচার বা ক্যারিয়ার হওয়ার কথা ছিল সেটা চিরতরে শেষ হয়ে যায়। যে তরুণের সমাজের হাল ধরার কথা, সে নিজেই তখন সমাজের জন্য একটা বড় বোঝা। তো এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হচ্ছে মাদক কখনোই কোনো সমস্যার সমাধান নয়, এটা নিজেই একটা বিশাল বড় সমস্যা। অনেক সময় মানুষ হতাশা বা স্ট্রেস থেকে বাঁচতে মাদকের আশ্রয় নেয়, কিন্তু সোর্সের তথ্য আমাদের একদম পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে যে এটা আসলে মানুষকে আরও গভীর একটা অন্ধকারের দিকেই ঠেলে দেয়। তাহলে এই ভয়াবহতা থেকে মুক্তির উপায় কি? মাদকমুক্ত সমাজ করার জন্য সোর্সে খুব শক্তিশালী ৩টা স্তম্ভের কথা বলা হয়েছে। প্রথমটা হলো ব্যক্তি সচেতনতা। আমাদের প্রত্যেককে এই ভয়ঙ্কর দিকগুলো সম্পর্কে জানতে হবে। দ্বিতীয়টা হলো পারিবারিক নজরদারি। পরিবারের ভেতরেই খেয়াল রাখতে হবে কে কোথায় যাচ্ছে, কি করছে। আর ৩ নম্বর হলো সামাজিক প্রতিরোধ। সবাইকে একসাথে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সত্যি বলতে এই ৩টা জিনিসের কোনো অল্টারনেটিভ বা বিকল্প নেই। আমরা আমাদের আজকের এই ব্যাখ্যামূলক আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মাদকের এই যে শারীরিক, মানসিক আর সামাজিক ধ্বংসযজ্ঞের কথা এতক্ষণ আমরা দেখলাম। এরপর একটা খুব জরুরি প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে প্রতিরোধের কথা আমরা বলছি, আমরা কি আমাদের নিজেদের পরিবারের ভেতরে এই প্রতিরোধটা ঠিকমতো গড়ে তুলতে পারছি? সমাজ পরিবর্তনের শুরুটা কিন্তু হয় নিজের ঘর থেকেই। বিষয়টা নিয়ে গভীরভাবে ভাবার সময় এসেছে। আমাদের সাথে এই বিশ্লেষণে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।